গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10টা 41। কর্তার বাজারটা একটু দেখাই। পেঁয়াজকলি এখানে অর্ধেকটা আছে, অর্ধেকটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। এই হলো পেঁয়াজকলি, একটা বাঁধাকপি, 2 আটি ধনে পাতা, ছোটো ছোটো আটি, 2 আটি ধনে পাতা, কাঁচকলা 2খানা, আজকে শিং মাছ এনেছে, কাঁচকলা দিয়ে তরকারি হবে, পাকা কলা, গাজর, শসা, শাকালু, আপেল, টমেটো, বিট। এই হচ্ছে আজকের বাজার। আর এই ফুলকপিটা গতকাল রাতে, আরে চালা কোথায় গেলি, ফুলকপিটা গতকাল রাতে এনেছে এখান থেকে। এই দেখো বড় একটা ফুল নিয়ে আমি ভাতে দিয়েছিলাম, আলু ভাতে আর ফুলকপি ভাতে দিয়ে কর্তা খেয়ে গেছে। ঠিক আছে, ছেলের শরীরটা একটু খারাপ, কালকে বমি করেছে 2-3 বার, তাই ডাল করে তারপরে ডাল দিয়ে খেতে দিয়েছি। আজকে আলু ভাজা ক্যান্সেল, 12 মাস 365 দিন আলু ভাজা খায়, আজকে শুধু ডাল খাচ্ছে। ওই কালো জিরে ফোড়ন দিয়ে গ্লাসটা এর উপরে বসিয়ে রেখেছি, গরম ডালটা গরম তো, জলটা একটু গরম গরম হবে, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মসুর ডাল করে রেখেছি, এই দিয়ে খেতে দিয়েছি। কালকে রাতে শুকনো মুড়ি খেয়েছে, মানে রুটি তরকারি খেয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখানে পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি, আবার পুড়ে যাবে নাকি, তাই একটু নাড়া দিয়ে দেবে। গতকাল ছেলের কি হয়েছে জানি না, খেয়েছে তো ডাল ভাত। রাত্রেবেলা ভেবেছিলাম ওদের 2 ভাই বোনকে ম্যাগি দেবো, দেখো আবার কাশছে, সকাল থেকে কাশছিল না, আগে দেখে নি কী হয়েছে। কী হয়েছে, বই পাচ্ছে না তো? তাহলে বলছে কফ বেঁধেছে গলায়, একটু জল খেয়ে নিও। হ্যাঁ, ভেবেছিলাম গতকাল রাত্রের কথা বলছি, ভেবেছিলাম রাত্রেবেলা ম্যাগি দেবো, দুপুরে তো ডাল খেয়েছে। এবার ছেলে দুপুরবেলার থেকে একটু কেমন লাগছে করছে, ভালো রয়েছে, বমি করেনি। তারপর সন্ধ্যার সময়ও না, সন্ধ্যার সময় ছেলে ভালো রয়েছে, বমি করেনি। তারপর আমি বললাম কি, বাবা তোর তুই ম্যাগি খাবি, তোর শরীরটা ভালো লাগছে না করছি, তোর তো 19-20 হলেই বমি হয়, তাহলে তোর ম্যাগি খাওয়ার দরকার নেই। দিদি ম্যাগি এনেছে, ও পড়তে গেছিলো, মেয়ে আসার সময় ম্যাগি নিয়ে এসছে, দিদি ম্যাগি খাক, তোর ম্যাগি খাওয়ার দরকার নেই, তুই ছাতু মুড়ি খা। বলছে আমার রুটিটা বেশি ভালো লাগে। তারপর আমি আবার বললাম যে রুটি খাবি, রুটি খেলে তো আবার বেগুন ভাজা ছাড়া খেতে পারিস না, ওই যে আলু বেগুন সিম দিয়ে তরকারি করেছিলাম বড়ি দিয়ে, ওটা তো ওর চলে না। তা আমি বললাম তুই ওই তো ঘোষ এসছে, দুধ নিয়ে নি আবার। তা ছেলেকে বললাম যে তুই ছাতু মুড়ি খা, কিন্তু ওর রুটি খেতে ইচ্ছা করছে। এবার আমি দোকানে গেছি, মেয়ে পড়তে গেছিলো, একবার ম্যাগি নিয়ে এসছে, ওকে আবার দোকানে পাঠাবো। বললাম থাক, তুই বাড়িতে থাক, আমি দোকানে যাচ্ছি। আমি দোকানে গিয়ে বাবাকে বললাম, ছেলেকে বললাম যে রুটি খেতে হবে না, ছাতু মুড়ি খা। ছেলে বলছে রুটি খাবো। তাহলে ওর এখন বমি ভাব লাগছে, বমি এখনও করেনি, কী করবো? বলছে না আমার ছেলে রুটি ভালো খায়, আমি রুটি নিয়ে আসি। সেই রুটি নিয়ে এসছে। আমার গ্যাস এসছে কার বাড়ি, আমাদের না, আমার পাশের বাড়ি মনে হয়। সেই রুটি নিয়ে এসছে, আর আমিও বেগুন ভেজে দিয়েছি, বেগুন ভেজে দিয়ে রুটিটা খেয়েছে। খাওয়ার 10-15 মিনিট পরে বমি করেছে, সামান্য অল্প একটু। এবার আমি ওর বাবাকে ফোন করে বললাম তুমি একটা গ্যাসের ওষুধ নিয়ে এসো তো, ওর কি গ্যাস হয়েছে নাকি সকাল থেকেই ভালো লাগছে না করছে, কিন্তু বমি টমি করেনি, এইমাত্র রুটি খাওয়ার পর সামান্য একটু বমি করেছে, সামান্য অল্প একটু। বলছে যে ঠিক আছে। রাত্রেবেলা যখন গ্যাসের ওষুধ নিয়ে এসছে, ওদের ওই ল্যানজল জুনিয়র নিয়ে এসছে, সেইটা যেই মুখে দিয়েছি, ব্যাস গলায় বেঁধেছে। ওটা চামচে করে গুলে দিতে বলেছিল আমার কথা, তাই আমি বলছি কি গুলে দিলে তো সিরাপ হয়ে যাবে, সিরাপ খেলে তো আবার মুখ পুরো মেখে যাবে, তখন তো আরও বমি পাবে। ও তো ওষুধ খেতে চায় না, ওই একমাত্র কাশির ওষুধ আর পেট খারাপের ওষুধ 12 মাস খায়, ওই দুটোর অভ্যাস হয়ে গেছে, ওই দুটোই খেতে পারে, মানে কম বেশি খায় আর কি। তা আমি বলছি যে ওই তো খেতে পারবে না, তাহলে ট্যাবলেটটা ছুঁড়ে দিই, একবারে গিলে যাবে। দিয়েছি, গলায় বেঁধে গেছে, ব্যাস অফ করে বমি করে বিছনা কাঁথা নিচে একটা নাইটি পাতি সেইটা সব মাখামাখি করে দিয়েছে, ব্যাস। আর প্যান্ট 3খানা ভিজেছে, মানে বমি করলে ছিটকায় না প্যান্টে, দেখবা ছাদে 3টে প্যান্ট মেলে দিয়ে এসেছি, 2-3বার এরকম করে লাস্টে বমি করেছে। প্যান্ট পাল্টেছি, আবার একটুখানি করেছে, এই আর কি। তাই আর খাবে না, হয়ে গেছে খাওয়া। তাই আজকে কথা বলেছে ডাল হবে আর শিং মাছের ঝোল হবে, তাহলে ছেলের পেটটা একটু ঠান্ডা থাকে। আর যেটুকুনি রসকস আছে একটু তো যাবে, মাছ শিং মাছ ওরা খেতে চায় না, একটু তো যাবে। অনেক গল্প করে ফেললাম বন্ধুরা, রান্না করে নিই, পরে আসছি। ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম বন্ধুরা, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন দোকানে দাঁড়িয়ে রয়েছি, ওষুধটা নিয়ে বাড়ি যাবো, তার জন্য ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি।
এই যে এই ওষুধগুলো লিখেছে, কই গেল, আর একটা ছোটো ওষুধ আছে, এই যে একটা ক্রিমেরও দিয়েছে, একটা কাশির দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর একটা কী বমির দিয়েছে, এইসব দিয়েছে। আর আমি এখন আবার বাজারে যাচ্ছি, ওকে হাত পা ধুয়ে খাটে তুলে দিয়েছি, ওখানে বসে খেলছে। এই যে রোদ রয়েছে, ওই ফুল প্যান্টটা ছাড়িয়ে দিয়েছি, নিচের ফুল প্যান্টটা, একটা হাফ প্যান্ট পরিয়েছি, উপরের জামা ঠিক আছে, নিচেরটা ছাড়িয়ে দিয়েছি। আর এই যে এইগুলো নিয়ে আমি আবার যাচ্ছি বাজারে। গতকাল বলেছিলাম না কত এক জায়গায় যাবে, এর মধ্যে 3টে জামা একটা প্যান্ট আছে, এগুলো যে ডিস্টার্ব আছে সেগুলো সারিয়ে দিই। প্যান্টটা একটু কোমরে টাইট হয়ে গেছে, জামাগুলো ইস্ত্রি হবে। আর এই ব্যাগের মেন ফিতে যেটা বড়, ছোটোগুলো ঠিক আছে, মেন ফিতেটা গত বছর ছিঁড়ে ফেলেছে কর্তা, ওই ব্যাঙ্গালোর গিয়ে, এটাকে সারিয়ে নিয়ে আসি, ব্যাগ প্যাক হবে। আর মেয়ে উপর নিচ ঝাড় দিয়ে দিয়েছে, চান করতে গেছে, পরিষ্কার খাটমাট ঝেড়ে। আর ওই কম্বলটা আজকে রোদ্রে দিয়েছে। বাজার থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা। এই যে এইখানটায় খুলে গেছিলো, লাইটটা জ্বালাই, এইখান থেকে ফোনের লাইট মনে থাকে না আমার, এখান থেকে খুলে গেছিলো, এটা সেলাই করে নিয়েছি। পুরো ভালো নতুন ব্যাগ, মানে এক একজনের ধরার ধরন থাকে না, সেই ধরার ধরনে গেছে ছিঁড়ে, পুরো ভালো ব্যাগ, বুঝেছো? এই বড় ব্যাগটা, এই বড় দড়িটার যেটা বড় হ্যান্ডেল ধরার, সেটার এটা খুলে গেছিলো, সেটা সেলাই করে নিয়ে এসেছি। জায়গায় বেশি নেয়নি, 5 টাকা নিয়েছে সেলাই করতে। আর এই যে ব্রাশ, কলগেট, সাবান, পেস্ট, তেল, মানে ব্রাশ, কলগেট, সাবান, তেল নিয়ে আসলাম দোকান থেকে। একটা বোর্লিং দিয়ে দেবো, 2 পাতা শ্যাম্পু ঘর থেকে দিয়ে দেবো, বেশ মোটামুটি হয়ে গেছে। আর জামা কাপড় তো এখন বাজে 12টা 50। সকালে খেয়ে উঠেছি, রান্নার শেষে খেয়ে উঠেছি, খেয়ে উঠে এঁঠোটা মুছেছি, ভাবলাম গ্যাসটাও মুছে নেবো। এর মধ্যে কর্তা ফোন করেছে যে বাচ্চাদের ডাক্তার এসছে, দেখাবি, আজকেই দেখা। মানে শুক্রবার করে তো একজন ডাক্তারবাবু আসেন, সোমবার শুক্র একজন ডাক্তারবাবু আসেন, আর আজকে বুধবার একজন ডাক্তার ম্যাডাম আসেন। তো ছেলের শরীর খারাপ যাচ্ছে, হাতের কাছে ডাক্তার পেয়েছি, যদি না দেখে রাত্রে যদি আবার বাড়াবাড়ি হয় শীতের মধ্যে। তা যাই হোক, তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তারপরে এসে তো বাজারে গেলাম। এইবার আমি গ্যাস মুছবো, জল গরম বসাবো, ছেলেকে চান করাবো, ঠাকুর বাসন মাজবো, সব বাকি। আজকে ফুলও তুলিনি সকালবেলা এত ব্যস্ত হয়ে পড়েছি, শীতের বেলা তো একটু লেটে ঘুম ভাঙছে, এত ব্যস্ত হয়েছিলাম যে না আগে খেতে দিয়ে নিই। তাই গা ধুয়ে ঠাকুরের জায়গাটা মুছে, মানে ঠাকুর জাগিয়ে ঠাকুর জায়গাটা মুছে চলে এসেছি, জামা কাপড় মেলেছি, ফুলটা তুলিনি, ফুলটা চানের পরে তুলতেও পারবো এই ভেবেছিলাম। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে পরে আসছি, আর কথা বলি না, এগুলো জিনিসপত্রগুলো তুলি আর গ্যাসটা মুছে আগে ছেলেকে চান করে নিই। 1:45 বাজে, 1:15 বন্ধুরা। গ্যাসটা মুছে নিয়েছি, তোমাদের রান্না দেখানো নিতে দেখিয়ে দিয়ে, যে আজকেও টমেটো আর ধনেপাতা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা দেওয়া হয়নি এর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে মাখতে হবে পরে, গতকালকের মতন কর্তা ওই টমেটো মাখাই খাবে। আর এখানে একটা আপেল, একটা পেয়ারা, না 2টো শশা, একটা আপেল, একটা শশা, আর 2টো, ভুল হয়ে যাচ্ছে, একটা আপেল, একটা শাকালু, 2টো শশা কেটে রেখেছি। আর এটার মধ্যে কি, এটার মধ্যে একটু পেঁয়াজ কলি ভেজেছি, ভুলে গেছিলাম, আমি ভুলে যাই তো। আর এটার মধ্যে গতকালকের কচু বাটা এখনও এতটুকু আছে, আমাদের দুজনের ভালো মতন হয়ে যাবে, একবার দুপুরের হয়ে যাবে। আর এটার মধ্যে তো মুসুর ডাল সকালবেলা দেখিয়েছি। আর এইটাই পরে যে শিং মাছের ঝোলটা করেছিলাম, মাছের তরকারি নামানোর পরে আমি খেতে বসেছিলাম, কর্তা তখনই ফোন করেছিল, মানে খাওয়া হয়েছে, এটাও মুখও ধোয়া হয়ে গেছে, তখন ফোন করেছিল। যাই হোক, এই দেখে নিয়েছো, এই যে গ্যাস মুছে নিয়েছি, ছেলের চানের জল বসিয়েছি, ওদিকে কাচতেও দিয়েছি আর একবার। ওই দেখো লাইট জ্বলছে ওয়াশিং মেশিনে, আরেকবার কাচতে দিয়েছি, ছেলেকে চান করাই, জামা প্যান্ট খুলেছি, ও বা নাও বাদ বাকি খোলো, ছেলেকে চান করাই, চান করি, আমার জলটা সিম করে বসিয়ে দিয়ে যাব ছাদে, জামা কাপড় ও মেয়ে উল্টে দিয়েছে, সবই শুকিয়ে গেছে, এত বেলা অবধি পড়ে রয়েছে, মেয়েটা তোলেনি, বলছে, আমি অনেক সময় বলি তো শীতের রোদ তুই বুঝিস না, একটু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, জন্য উল্টে দিয়ে চলে এসছে। ওই ঠাকুর বাসন মাজতে যাবো, আমার জলটা বসিয়ে দিয়ে পরে আসছি বন্ধুরা, আবার ছেলেকে চান করিয়ে নিই। এই দেখো বন্ধুরা, ছেলেকে চান করিয়ে ছাদে এসছি, ওয়াশিং মেশিনের কাঁচা এখনও হয়নি, কাচতে দিয়েছি, ভেবেছিলাম কাঁচা হয়ে যাবে একবারে আসবো, দেখছি না দেরি হয়ে যাচ্ছে। মেয়ে এই যে কম্বলটা রোদে দিয়ে গেছে, নিচে পাটি পাতা আছে, এখন আমি ঠাকুর বাসনটা মেজে আর জামা কাপড়টা তুলে যাই, ততক্ষণে আশা করি কাঁচা হয়ে যাবে, মেলে তারপরে চান করব, মানে রোদ চলে যাচ্ছে শীতের বেলা না, এই আর কি। আর এই দইটাও খালি থাকবে, এসে মেলতেও আমার সুবিধা হবে, বুঝেছো, এই আর কি। 1:47 বন্ধুরা, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। আর এই দেখো এখানে পাটি নেই, কম্বল নেই, মানে বাসন মেজে বাসনটা রেখে পাটি তুলে কম্বল ভাঁজ করে রেখে এসেছি ঘরে। আর ততক্ষণে কাঁচা হয়ে গেছে, আবার দ্বিতীয়বারটা মেলে দিলাম, এই যে এখানে সব মেলা রয়েছে, দ্বিতীয়বারেরটা আর প্রথমবারেরটা এই যে ভাঁজ করে এইখানটায় রেখে গেছি, ওই যে ওইখানে সব ভাঁজ করে রাখা রয়েছে।
এখন আমার চান হবে। জল আমারটা বসিয়েই ছাদে এসেছিলাম, সিম করে দেওয়া আছে, অসুবিধা নেই। আমারটা বসিয়েই ছাদে এসেছিলাম, ঠাকুর বাসন মাজলাম, জামা কাপড় তুললাম, আর কম্বল নিয়ে নিচে নামলাম। এসে তো ওই যে আবার এগুলো মেলে দিয়েছি, মানে নিচে নেমে দেখলাম কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছি। এখন আমি চান করব, পুজো দেবো, তাহলে আমার আজকের মতন গল্প হয়ে যায়। আর একটা হচ্ছে ওই কর্তার ব্যাগ গুছিয়েছি, ওর মধ্যে দুটো প্যান্ট, 3টে করে সেট দেবো। একটা প্যান্ট সেলাই করতে দিয়ে এসেছি, 3টে জামা, মানে কোনো ডিফেক্ট থাকলে ঠিক করবে, মানে অনেক সময় বোতাম টোতাম খুলে যায় তো, আর ইস্ত্রি করতে হবে, সেগুলো দিয়ে এসেছি। আর দুটো প্যান্ট ঘরে অলরেডি রেডি করা আছে। এই হলো 3টে। আর তোমাদের ওই কলগেট পেস্ট দেখালাম। আর ঘরে একটা বোরোলিং আছে, আর হচ্ছে চিরুনি, আর হচ্ছে শেভিং সেট আছে, ওগুলো রেডি করা আছে। ঠিক আছে, এই আর কি। ওগুলো তোমাদের দেখানো হয়নি, ভাববে হয়তো ওগুলো নেই, চিরুনি না ছাড়া মাথা আসবে কী করে, ওগুলো রেডি করা আছে। এই আর কি। তাহলে বন্ধুরা, গল্প আজকের মতন শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ছাদে আসার আর চান্স পাইনি, চলে এসছে ভদ্রলোক, আর কথা বলা যাবে না। ভেবেছিলাম ওই খেয়ে উঠেছিলাম যে এঁঠোটা মুছবো আর গ্যাসটা মুছে একবারে ছাদে যাবো। আমি ভুলেই গেছি যে আমি কর্তাকে বলেছি আজকে ডাক্তার আছে, 11:30 সময় ডাক্তার আসবে, আমাকে ফোন করবো, আমি চলে যাবো। খেয়ে উঠেছি আর কর্তা ফোন করেছে, আর দৌড়তে দৌড়তে চলে গেছি। তারপর যাই হোক, আমার বাজারের কাজটা হয়ে গেল, নাহলে রাত্রেবেলা বাজারের কাজটা পড়ে থাকতো। এই আর কি। আর 1:45 বাজে, এখন চান করি, পুজো দিই, ওই 2:30টার মধ্যে হয়ে যাবে। আজকে তো কর্তারা দুপুরবেলা ডাক্তার নেই, সে বিকালবেলা 5টার ডাক্তার। ঠিক আছে, তাহলে আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টমেটো মাখতে হবে, এক্ষুনি টমেটো মাখিনি, দুটো লেবু পাতা ছিঁড়ে নিয়ে যাই, ধনে পাতার মধ্যে লেবু পাতা দিতে বলেছে। টাটা।